মানেই সাধারণত হয় লাভ রিয়েকশন, শুভেচ্ছার বন্যা কিংবা দোয়া রইল কমেন্ট। কিন্তু জেফার আর রাফসানের বিয়ের ছবিতে ঘটেছে উল্টো কাণ্ড। লাভ নয়, কংগ্রাচুলেশন নয়, পুরো কমেন্ট বক্স ভরে গেছে হাহা রিয়েকশনে। অনেকে তো বলেই ফেলেছেন এটাই বোধহয় পৃথিবীর প্রথম বিয়ে যেখানে মানুষ ভালোবাসার বদলে হাসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এমনটা কেন? এক নম্বর কারণ হচ্ছে এই বিয়ে কেউ সিরিয়াসলি নেয়নি শুরু থেকেই। দীর্ঘদিন ধরে জেফার আর রাফসানের প্রেম, নাটক, কন্টেন্ট, ভাঙা গড়ার গল্প সবকিছুই ছিল সোশ্যাল মিডিয়া এন্টারটেইনমেন্ট। 2 নম্বর কারণ হলো রাফসানের ইমেজ, মজা, ঠাট্টা, ট্রল। রাফসান মানে হাসি, তাই তার বিয়ের পোস্ট দেখেও মানুষ অবচেতনভাবেই সিরিয়াস হতে পারছে না। সঙ্গীত শিল্পী জেফার রহমান, উপস্থাপক রাফসান সাবা 4 দিন আগেই পারিবারিকভাবে বিয়ে করেছেন। বুধবার তারা সেরেছেন বন্ধু আত্মীয় স্বজনদের নিয়ে বিয়ে পরবর্তী আনুষ্ঠানিকতা। ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে হয়েছে এই অনুষ্ঠান। সেখানে উপস্থিত এক পরিচালক বলেন, গত 10 জানুয়ারি বিয়ে করেছেন তারা। জেফারের বাসায় 2 পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পূর্ণ হয়। ঘরোয়া আয়োজনে গায়ে হলুদ ও বিয়ের আনুষ্ঠানিকতা করেছেন তারা। বিয়ে পরবর্তী অনুষ্ঠানে দেশের বিনোদন অঙ্গনের অনেক তারকা হাজির হন। মেহজাবিন চৌধুরী, আদনান আল রাজীব, সাবিলা নূর, তাসনিয়া ফারিন, প্রীতম হাসান, শেহতাজ মুনিরা হাশেম, আয়মান সাদিক, মুনজেরি শহীদ, সুনেরাহ বিনতে কামাল, শিহাব শাহিন, শাহরিয়ার শাকিল, তানজিম হাসান সহ অনেকেই। এর আগে বুধবার ফেসবুকে বিয়ের কয়েকটি ছবি একই সময়ে পোস্ট করেন রাফসান ও জেফার। জীবনে চলার পথে নতুন যাত্রার শুরুতে দোয়া চেয়েছেন তারা। ছবি পোস্ট করার পরপরই কমেন্ট বক্সে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তার বন্যা বয়ে যায়। সেই সাথে পোস্ট জুড়ে হাহা রিয়েকশনের ঝড় নামে। এটি রাফসানের দ্বিতীয় বিয়ে। এর আগে 2020 সালে ভালোবেসে চিকিৎসক সানিয়া সুলতানা এশাকে বিয়ে করেন রাফসান। কিন্তু বছর 3 সংসার করার পর 2023 সালে নভেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। যদিও এই ডিভোর্স নিয়ে জল্পনা কল্পনার কমতি ছিল না। রাফসান সাবাবের সাবেক স্ত্রী সানিয়া এশার ফেসবুক প্রোফাইল সূত্রে জানা গেছে, বিচ্ছেদের পর কসমেটিক মেডিসিন জগতে সাফল্যের সঙ্গে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন এশা। বর্তমানে বিশ্বমানের চিকিৎসা সেবা কেন্দ্র এস্তে এস্থেটিক হাসপাতালে কনসালট্যান্ট হিসেবে নিযুক্ত আছেন তিনি। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।